সবাইকে ওয়েলকাম আমাদের আজকের ক্লাসে। আজকের এই ক্লাসে তুমি নাম্বার, এক কথায় তোমাদের গ্রামার আইটেমের যেটা বেসিক ক্লাস সেটা কিন্তু আজকে নাম্বার সব কিছু শেখাবো। দেখো নাম্বার বলতে কি বোঝায়, দেখো মনে রাখবা আমরা নাউন প্রোনাউনের এক কথায় যে সংখ্যাগুলো আছে, যে সংখ্যাগুলো আমরা নাউন প্রোনাউন মানে সংখ্যা পরিমাপ করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাই কিন্তু আমরা নাম্বার বলে থাকি। এবং এই নাম্বারের মানে একটা কি দুইটা এইটা প্রকাশ করার জন্য কিন্তু আমরা নাম্বার ব্যবহার করি। এই নাম্বারকে কিন্তু আমরা দুই ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা প্লুরাল। এখন তোমাকে জানতে হবে সিঙ্গুলার কি। নাউন প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তুকে এককভাবে প্রকাশ করার জন্য সিঙ্গুলার ব্যবহার করা হয়, যেমন পেন, একটা, লায়ন, এই যেগুলো। আর প্লুরাল কি, যখন একাধিক সংখ্যা বোঝাবে। তাহলে কোনগুলো, ওই যে পেন থেকে পেন্স এসে এই যে এইগুলো, জাস্ট মোটামুটি আমরা বুঝতে পারলাম। এখন সিঙ্গুলার আর প্লুরালে এইগুলো আমাদের পার্থক্য বুঝতে হবে। আর একটা মনে রাখবা, কোনো সিঙ্গুলারকে প্লুরাল করতে হলে এস বা ইএস যুক্ত করে এগুলো কিন্তু প্লুরাল করতে হয়। এখন তোমাকে শিখতে হবে যে সিঙ্গুলারকে প্লুরাল করার পরিবর্তন কীভাবে করতে হয়। এইগুলো এক একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটগুলো তোমাকে প্রথম স্টেপে জাস্ট হালকা করে পড়লেই হবে। যেমন এখানে কিছু সাধারণ কিছু নাম্বার আছে, মানে সংখ্যা আছে, সেইগুলো দেখো কি। যেমন সিঙ্গুলারে টাইগার দিয়েছে, এগুলো টাইগার, এগুলো সাধারণ ওয়ার্ড বলা হয়। যেমন বুক, বুকস, এই যে পেন, পেন্স, এই যে এইগুলো কিন্তু। এবার এইগুলো দেখো তুমি শর্টকাট কীভাবে করতে হয়, এইগুলো আমাদের লেকচার শিটে পেয়ে যাবো বা প্রাইভেট ক্লাসে তুমি পেয়ে যাবো। আশা করি বুঝতে পেরেছো। দেখো এইবারটা কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ওয়ার্ডের সাথে এস বা এস ডবল এস, এস এইচ ডবল এস বে থাকলে এর সি এইচের মানে এক কথায় আমি ভালো করে বোঝাই শর্টকাটে। কোনো ওয়ার্ড যখন তুমি স্পেলিং করবা, যদি ছয়ের মতো শব্দ হয় তাহলে তুমি অ্যান্সার লিখবা কি বলো তো, ইএস লিখবা। ছয়ের মতো শব্দ হলে ইএস যুক্ত করবা, আর কয়ের মতো শব্দ হলে শুধু এস যুক্ত করবা। এখানে আমি এইটা এখানে কিন্তু বোঝাইছি। যেমন গ্লাস, গ্লাসেস, দেখো ছয়ের মতো শব্দ হচ্ছে। বাস, বাসেস, দেখতে পাচ্ছ, ট্যাক্সেস, এই যে। আশা করি বুঝতে ফেলেছো। এবার দেখো এখানে আমাদের আসি কয়ের মতো। এখানে যদি কোনো ওয়ার্ড কয়ের মতো যদি উচ্চারণ হয়, ছয়ের মতো না হয়ে, তাহলে কী করো, জাস্ট শুধু এস যুক্ত করতে হয়। সে কোনগুলো দেখো, যেমন স্টোমাক্স, দেখালে দেখো এস যুক্ত করবা, দেখতে পারতেছো। তারপর হচ্ছে মোনারেস, তারপর মোনারেক্স, এই যে এস যুক্ত করবা। আশা করি ধরতে পারছো তোমরা। জাস্ট এই ধরনের লুক, যে তোমাকে বলা হয় যে লুক, এটা দেখো কী যুক্ত করবা, লুক। কর্মত শব্দ আছে লুকস। এই যেমন কিছু কিছু ওয়ার্ড আছে, এগুলো তোমাকে বুঝে নিতে হবে সিঙ্গুলার প্লুরাল কীভাবে এস বাই যুক্ত করতে হয়। এবার আসে কিছু সিঙ্গুলার শব্দ শেষে ও মানে ভায়েলের কথা বলা হয়েছে এখানে। দেখো ও থাকার পূর্বে এখানে কনসোনান্ট শব্দ এস বাই এস যুক্ত করতে হয়। যেমন যেগুলো ভায়েল ও আছে এক কথা, এই যে দেখছো হিরো, এই যে কার্গো, এই যে এইগুলো যখন থাকবে না, তখন তুমি এই ওর সাথে তুমি ইএস যুক্ত করে দেবো। যেমন কার্গো, কার্গোস, এইগুলো ফিক্স ওয়ার্ড, এইগুলোই কিন্তু আসে, বাকি ওয়ার্ড নাই কিন্তু। এবং এখানে কিছু মনে রাখবা, ও এর যে কনসোনান্ট থাকা শর্ত, এইগুলো কিন্তু সিম্পল, এইগুলো থাকা শর্ত সেইগুলো কিন্তু শুধু এস যুক্ত করতে হয়। জাস্ট এই তিনটা মুখস্থ করা, বেশি মুখস্থ করবে না। যেমন পিয়ানো, পিয়ানোস, যেমন চলো, চলো, দেখো ফটো, ফটোস, এই যে জাস্ট এই তিনটা জাস্ট মুখস্থ করবা, আর কিচ্ছু না। এই যে এইগুলোর সাথে এই যে ও থাকার শর্ত কিন্তু এইগুলো শুধু এস যুক্ত করলে হবে, অন্য কিছু যুক্ত করা যাবে না। আশা করি বুঝে ফেলেছো। এই তিনটা এটিএম মুখস্থ রাখবা। এবার কিছু সিঙ্গুলার আছে, ও থাকার শর্ত ভাওয়েল, দেখো এস যুক্ত করতে হয়। আরও কিছু কিছু আছে, যেমন স্টুডিও, তাহলে স্টুডিওস এস যুক্ত করবা, রেডিও, রেডিওস, এই যেগুলো। তাহলে বুঝতে পেরেছো। এইগুলো জাস্ট এক নজর দেখে যাবা, এগুলো বেশি মুখস্থ থাকার দরকার নেই, দু একবার রিভিশন দেবো, আর কিছু নয়। আরেকটা কিছু আছে না, কিছু ওয়ার্ড আছে ওয়াই থাকলে সেই ওয়াইটা আইএস যুক্ত করতে হয়। যেমন হবি, হবিস, আর্মি, আর্মি, সিটি, সিটিস, এইগুলো। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, সেইগুলো ওয়াই থাকা সত্ত্বেও সেইগুলো কিন্তু এস যুক্ত করতে হয়। যেমন টয়, টয়েস, ডে, ডেস, কিউ, কিউ, এই যে কিউস, এই জাস্ট এই তিনটা মুখস্থ করবা। এবার আসি সিঙ্গুলার নাম্বার শব্দে ইএফ, এফ বা এফ থাকলে ইএফ যেগুলো যুক্ত করতে হয় সেইগুলোর ক্ষেত্রে ভিএস যুক্ত করতে হয়। দেখো সেগুলো আমি শর্টকাট দিয়েছি। যেমন কোনগুলো থিপ, লাইফ, লিপ, ওয়াইফ, কাল্প, এই দেখো এগুলো তুমি কীভাবে মনে রাখবা। দেখো থিপ মানে চোর, বাস করে, লিভ ওয়াইফ, কল্প মানে তার মানে বাস করে তার ওয়াইফের, কল্পের সাথে ভিএস গ্রুপে, জাস্ট এইভাবে মনে রাখবা।
জাস্ট এই টেকনিকগুলো দিয়ে তুমি জাস্ট শুধু এইগুলোই পাবা, আর কিছু না। এইগুলো মুখস্থ করবা। এর সাথে কী করবা, এই যে এফ আছে না, এই এফটা তুমি উঠাই দেবে এক টান বেড়ে, মানে ই এফ বা এফ, এই যেগুলো মানে ই এফ, এই যে এফ ই, এই যে এইগুলো তখন থাকবে না, শুধু এফ, এই যে শুধু এইগুলো যখন থাকবে তখন তুমি এইগুলো উঠাই দিয়ে তুমি ভিএস যুক্ত করে দেবো। থিপ, এই যে ভিএস যুক্ত করে দিচ্ছি, যেমন লিপ, লিপস, এই যে আই এফ ই আমরা উঠাই দিয়েছি। এই জাস্ট এই টেকনিক, আর কিছু না। আর এই টেকনিকটা মনে রাখবা। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আর কিছু কিছু ওয়ার্ড আছে ওইগুলো বাদও, সেইগুলো ওয়ার্ড মনে রাখবা। যেমন রিফ, সেফ, ক্লাব, তারপরে বিলিভ, রোপ, প্রুফ, ড্রয়ার, এই যে এইগুলো মনে রাখবা। কী হবে দেখো, একটা রিফ দেখো এর পাশে সল হাউসে, তার উপর ক্লাইব মানে সবাই বিলিভ করে, এবং রোপ মানে ছাদ, ছাদটা প্রুফ আছে একটা ড্রয়ের উপরে। জাস্ট এই ছন্দটা তুমি মনে রাখতে পারো। জাস্ট এই টিক্সটা ফলো করবা, দেখবা এইগুলো মনে রাখতে পারবা, একদম সহজ। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি কিছু সিঙ্গুলার মাঝে কিছু ভাওয়েল আছে না, সেই ভাওয়েলগুলো তুমি চেঞ্জ করে প্লুরাল করা যায়। যেমন কিছু কিছু আছে ডবল যখন ভাওয়েল থাকবে মনে রাখবা। দেখো ভাওয়েল ও ডবল যখন থাকবে, যেমন ফুট, ফিট, টুথ, টিথ, ম্যান, মেন, এই যে এটা খুব আসে কিন্তু। ওম্যান, ওমেন, মাউস, মাইস, এই যেগুলো আশা করি বুঝতে পেরেছো। কিছু সিঙ্গুলার আছে না, সেগুলো ইএন বা আরএন যুক্ত করে প্লুরাল করা যায়। যেমন ব্রাদার, ব্রাদারেন, অক্স, অক্সেন, চিলড্রেন, চিলড্রেন, এই যে এইগুলো কিন্তু। তারপর আরও অনেকগুলো আছে, দেখো নাউনের শেষে এইচ যুক্ত করেও কিন্তু ভাইল প্লুরাল করতে হয়। সিস্টার ইন ল, এই দেখো সিস্টার্স, এই যে এইচ যুক্ত করতে হয়। এইগুলো ফাদার্স, এই যে দেখতে পারতেছো, দেখে নেবো তোমরা। এবারে কিছু কিছু আছে আমি মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো দেখাই শুধু। তারপরে দেখো আরও অনেকগুলো আসে, দেখো সেইগুলো আমরা দেখাই। যেমন কিছু কিছু কালেকটিভ নাউন সিঙ্গুলার হলেও প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। যেমন এগুলো সারা জীবনে কিন্তু এইগুলো প্লুরাল, যেমন পাবলিক, পিপুল, ক্যাটল, এই যে দেখে নিও মেজরিটি, দু একটা দেখাই দিলাম, বাকি তোমরা স্ক্রিনশট দাও। এইগুলো কিন্তু বেশি পরিমাণে আসতে দেখা যায়। তারপরে এখানে দেখো আমাদের কিছু কিছু নাউন আছে, মানে কিছু নাউন প্লুরাল হলো সিঙ্গুলার হয়ে যায়, মানে এরা কিন্তু সারা জীবনই সিঙ্গুলার, এটা কখনোই কিন্তু প্লুরাল হয় না, মানে প্লুরাল না। পলিটিক্যালস জন্মগতভাবে কিন্তু এটা সিঙ্গুলার। যেমন ম্যাথমেটিক্স, স্ট্যাটিক্স, ফিজিক্স, নিউজ, ইকোনমিক্স, এই যে ওয়েস, এই যে এইগুলো তোমরা দেখে নেবা কিন্তু। এইগুলো জাস্ট খুব ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। তারপরে দেখো কিছু নাউন সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়, যেমন মানি, বিজনেস, এই যে অ্যালফাবেট, ইনফরমেশন, হেয়ার, এই যে এইগুলো কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আর কিছু কিছু নাউন প্লুরাল হিসেবেও ব্যবহার করা হয়, এইগুলো আমার এখন লাগবে না, আমাকে লাগে না, এগুলো দরকার নাই। এবার দেখো বর্ণ শব্দ কিছু রূপ পরিবর্তন করেও কিন্তু পরিবর্তন করা যায়। যেমন এমবিবিএস, এই যে এইগুলো বর্ণ সংখ্যা প্লুরাল হয়। তারপরে দেখো এইগুলো, তারপরে নাউন সিঙ্গুলার প্লুরাল প্রকাশ করার ক্ষেত্রে এইগুলো ব্যবহার করা, যেমন ফোর্স, ফোর্সেস, গুড, গুডস, উড, উডস, এই যে এইগুলো। এবার আসি কিছু পার্সোনাল পুরোনো আছে না, যেমন আয়ের প্লুরাল কোনগুলো, উই, ইউ, ইউ, শি বা হি এর প্লুরাল দে, ইট, হিট এর প্লুরাল, ইটির প্লুরাল কিন্তু দে, দিস, দ্যাট, ডোজ, এই যেমন মাই, আওয়ার, ইউ, ইউর, মাইন, মাইন, এগুলো মনে রাখবা। হিজ, হার, দেখো দেয়ার, ইটস, দেয়ার, এগুলো মনে রাখবা। মি, আস, উই, ইউ, দেখো হার, হিম, এগুলো কিন্তু সব প্লুরাল। আশা করি বুঝতে পেরেছো। সাধারণ ম্যাটেরিয়াল যে নাউনগুলো আছে না, এগুলো প্লুরাল কখনোই হয় না, এগুলো মনে রাখবা সারা জীবন। গোল্ড, সিলভার, কপার, সল্ট ওয়াটার, সুগার, এগুলো কখনোই মনে প্লুরাল করা যায় না। আর কিছু কিছু প্লুরাল হয়ও না, যেমন অনেস্ট, ক্যারেক্টারি, হোপ, কাইন্ডনেস, লাভ, এগুলো কখনোই কিন্তু প্লুরাল হয় না। আশা করি মোটামুটি কথা। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিদেশি ভাষাগুলো, এইগুলো থেকে কিন্তু অ্যাডমিশন আসে। যেমন এজেন্ডা, যদি আম থাকে লাস্টে, আম উঠে দিয়ে এ লিখে দেবো, আটি মানে আমের আটি, এভাবে মনে রাখবো, আম এ, আমের আটি। দেখো ইজ, ইজ আছে না, দেখো এই যে ইজ, এটা কিন্তু শুদ্ধ বানান, হ্যাঁ। এই ইজকে তুমি ভুল রাখো, তুমি লিখবা ইজ, তাহলে ইএস, ইজ, এই যে এইটা লিখে দেবো। ইজ থাকলে ইজ, এই যে ইজ থাকলে ইজ, আম থাকলে আটি, আম ইটে এ, বুঝেছো। বেসিক, বেসিক, এই যে ফর্মুলা, দেখো এ রয়েছে না ফর্মুলা, এস যুক্ত করে দেবো। রেডিও আছে, এই যে আস, রেডি, দেখতে পারতেছো, এই যে এস, ইএস, জিনিয়া, আস, এই যে এই লিখে দেবা, সিঙ্গুলার প্লুরাল। যেমন আম থাকলেই মনে রাখবা, আম থাকলেই এক কথায় মনে রেখে দেবো, আম থাকলে এ, কিন্তু দেখো
এটাকে আমাদের ওটা লাগবে না। দেখো আমাদের এখানে এইগুলো আমার লাগবে না, মিডিয়া মিডিয়া এই যে যুক্ত করে দেবো। তাহলে আশা করি এগুলো শর্টকাট মনে রাখবা। তাহলে সিঙ্গুলার প্লুরাল আশা করি জাস্ট এই যে একবার দেখবা, আর এই পিডিএফটা থাকলে আর তোমাকে টেনশন করা লাগবে না। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অনেক দেখবো। সো আজকে এই পর্যন্ত রাখতে